এটা অন্য আছে তো নাকি? ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আই হোপ আমাকে সবাই দেখতেও শুনতে পাচ্ছ। আমরা কি ফেসবুকেও লাইভে আছি, রাইট? ওকে, সো আমার কাছে তোমাদের রেজাল্ট আছে, যেই মেডি টপার এক্সাম তোমরা দিলা সেই রেজাল্টটাই পাবলিশ করবো। সাউন্ড ঠিকঠাক আছে কিনা একটু জানাও, এভরিথিং ওকে কিনা একটু চেক করি। আজকে আমার ময়মনসিংহ স্টুডিও থেকে বেসিক্যালি আমি লাইভ করছি, এই জন্য একটু বুঝতে পারছি না সবকিছু ঠিকঠাক কিনা। ওকে, আই হোপ সো। আচ্ছা, তোমরা চলে আসো। কিছু স্ট্যাট ইন দ্য মিন টাইম আমি তোমাকে দিয়ে দেই। স্ট্যাটগুলো হচ্ছে, এই পরীক্ষায় প্রায় 1000 জনের মতো পার্টিসিপেশন আমরা পেয়েছি, যদিও রেজিস্ট্রেশন অনেকের ছিল। অ্যান্ড নাম্বারগুলা সত্যিই ভালো, প্রশ্ন অত সোজা ছিল না, তবুও এখানে 96-এর মতো হাইস্ট উঠছে। এটা আনবিলিভেবল, খুব ভালো। ডেফিনেটলি তোমরা যারা ভালো করছো এখানে, তোমরা অনেক বেশি সম্ভাবনাময়ী। আর হচ্ছে যারা আমি বলবো আসলে যারা এখানে 60+ মার্কস পাইছো, তারাই আসলে খুব ভালো করছো। মানে এই সিচুয়েশন থেকে এখানে 60%-এর বেশি মার্কস পাওয়া মানে অনেক ভালো। এবং আমি দেখলাম যে প্রায় 350-র কাছাকাছি মানুষ 60+ মার্কস পাইছো। তো আমরা রেজাল্টে হয়তো সবার নাম ঘোষণা করতে পারবো না। আচ্ছা, আমি একটু শেয়ার করে নিই লাইভটা, তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু ডাক দিয়ে নিয়ে চলে আসো। ওকে, আমরা যাই। ওকে, তো যে যেখান থেকে দেখছো, আমি এখন হচ্ছে টপ 100 জনের নাম ঘোষণা করব। ইনশাল্লাহ খুব ফাস্ট যাব, ঠিক আছে? এখানে তোমরা দেখতেই পাচ্ছ, তবুও তোমাদের নাম ঘোষণা করা মানে তোমাদেরকে ইন্সপায়ার করা। সো এই পাশে পজিশন দেখা যাচ্ছে, আর এই পাশে হচ্ছে রোল নাম্বার। কাহিনী হচ্ছে যে এটা অনেকেরই হচ্ছে রেজিস্ট্রেশন করা ছিল না, এন্ড তোমরা পরবর্তীতে রেজিস্ট্রেশন করো নাই, তাই তোমাদের আসলে ফোন নাম্বারগুলো আমরা পাই নাই। তো তোমাদের হয়তোবা মোবাইলে SMS যাবে না। তোমাদের যেটা করতে হবে, আমরা এই ডক ফাইলটা শেয়ার করে দিব লাইভ শেষে একটা পোস্টের মধ্যে আমার পেজেই, এন্ড দেন তুমি তোমার লাস্টের 6 ডিজিট সার্চ করে তুমি তোমার রোল নাম্বারটা তো লাস্টের 6 ডিজিট ছিল, সেটা সার্চ করে তুমি তোমার রেজাল্ট দেখে নিতে পারবা। তো কয়েকজনের নাম এন্ড ফোন নাম্বার এগুলো আসলে মিসিং ছিল এই। আর হচ্ছে এটার যে প্রাইজ মানি এন্ড গিফটস, এগুলো তোমাদের সাথে ফোন কল করে যার যার ব্রাঞ্চ থেকে কালেক্ট করতে বলা হবে। ওকে, আচ্ছা, আমি একটু রেজাল্ট ঘোষণা করছি। 100তম থেকে শুরু করছি। সো ফার্মগেট ব্রাঞ্চ থেকে শাহেদ 77.5 পেয়ে 100তম হয়েছে। এখন যদি ফারহান ইফাজেরটা নাম না পড়ি, ও মন খারাপ করবে, কারণ ও 77.5 পেয়েছে। ও ফার্মগেট ব্রাঞ্চে। বগুড়া থেকে আনিকা 77.75 পেয়ে 99তম। আচ্ছা, তোমরা যদি কেউ থাকো তাহলে প্লিজ আমাকে একটু জানান দিও যে ভাই লাইভে আসি, এবং নিজের নাম বোর্ডে দেখতে পারা। এটা একটা ন্যাশনাল লেভেলের এক্সাম, 17টা সেন্টারে পরীক্ষা হয়েছে। অজস্র বাচ্চা রেজিস্ট্রেশন করার পরেও অনেকে সাহসই করতে পারে নাই যে মেডিকেলের মতো প্রশ্নে একটা পরীক্ষা দেই। সেখানে তোমরা সাহস করে এসে এত ভালো ভালো মার্কস পাইছো, আমি সত্যি ওভারওয়েলমড। অ্যান্ড
এখানে আরো একটা ব্যাপার বলে দেই যে আসলে অ্যাচিভের সহযোগিতায় আমরা তোমাকে এমন কিছু অফার করতে পারছি যেটা আনবিলিভেবল। অনলাইনে বেস্ট ক্লাসেস অ্যান্ড বেস্ট সাপোর্ট, পাশাপাশি সেই একই রুটিনে অফলাইনে এক্সাম অ্যাচিভে। সো আরটিডি অ্যাচিভের এই যাত্রাটা আমরা বিলিভ করি যে দুর্দান্ত হবে, এবং এখনো হয়তোবা এটা লেজেন্ডারি লেভেলে যায় নাই, বাট নিয়ার ফিউচারে এটা একটা লেজেন্ডারি লেভেলে যাবে বলে আমাদের বিশ্বাস। কারণ বাংলাদেশের অনলাইনে এই সিস্টেমটাতে এখনো কেউ এরকম ইভলভ করতে পারেন নাই যে একই রুটিনে অনলাইন ক্লাস অ্যান্ড অফলাইন এক্সাম পুরো বাংলাদেশে, যেটার সাপোর্ট রয়েছে। আচ্ছা, আমরা তারপর আগাই। নাবিল মতিঝিল থেকে, নাবিল 98তম অ্যান্ড 97তম হচ্ছে সাদিয়া কুমিল্লা থেকে 77.75 পেয়ে। তারপর হচ্ছে ফাইজ উল্লাহ মাহির ময়মনসিংহ থেকে 96তম, বগুড়া থেকে মিম 95তম, প্রীতি ময়মনসিংহ থেকে 94তম। ময়মনসিংহে কিন্তু আমি অনেক পার্টিসিপেন্ট দেখেছি, মানে আমাদের আরটিডির ময়মনসিংহ অফলাইন ব্রাঞ্চেও পরীক্ষা হয়েছিল, অ্যাচিভের ময়মনসিংহ ব্রাঞ্চেও পরীক্ষা হয়েছিল। সো ময়মনসিংহ থেকে দেখলাম অনেক রেজাল্ট, দ্যাটস গ্রেট। শিফা বগুড়া থেকে, শিফা 78.25 পেয়ে 93তম। আশিক খান চট্টগ্রাম 78.25 পেয়ে 92তম। নাবিলা মতিঝিল থেকে 91তম, সবাই 78.25। অ্যান্ড কাব্য মতিঝিল থেকে, কাব্য হচ্ছে 78.25। আমরা 89 ঢুকলাম, 89 নাম্বার পেয়েছে হচ্ছে 78.75। উম্মে হাফসা চট্টগ্রাম থেকে, ফার্মগেটের শান্ত 78.75। 87তম হয়েছে সিলেট থেকে প্রান্ত, প্রান্ত পেয়েছে 89। 86 হয়েছে নিবিড় ময়মনসিংহ থেকে, ও পেয়েছে 89 বলতেছি 79 আসলে, নিবিড় এবং প্রান্ত দুইজনই 79। 85তম হয়েছে ইসরাত, ইসরাত পেয়েছে 79.25। শফিকুল পেয়েছে 79.25 মতিঝিল থেকে। এন্ড তারপর ফজলে রাব্বি রংপুর থেকে 79.25 পেয়ে 83তম। 82তম হয়েছে মাহিন ফার্মগেট থেকে 79.50 পেয়ে। এবং একটা ব্যাপার খেয়াল করো, 81 জন মানুষ 80 বা তার উপরে নম্বর পেয়েছে, 81 জন মানুষ, এটা একটা ভালো স্ট্যাট তোমাদের সাথে শেয়ার করলাম। জারিন তাসনিম বগুড়া থেকে 80 পেয়েছো, শারমিন আক্তার চট্টগ্রাম থেকে 80 পেয়েছো, জিসান মতিঝিল থেকে 80 নম্বর, 79তম তোমার পজিশন। এই শারমিনের ব্যাপারটা খুব ভালো, ও নাম্বারও 80, ওর পজিশনও 80, জোস। আচ্ছা, তারপরে 78তম হয়েছে ফারিহা আফরিন কুষ্টিয়া থেকে 80তম। 77তম মোহনা রহমান ময়মনসিংহ থেকে, ও 80 নম্বর পেয়েছো। 76তম হচ্ছে শাফি সাদিয়া ময়মনসিংহ থেকে 80 নম্বর পেয়ে। আব্দুল্লাহ আনাস চট্টগ্রাম থেকে 80.25 পেয়ে 75তম। মুস্তাকিম বিল্লাহ জিম মতিঝিল থেকে 80.25 পেয়ে 74তম। আরিফ তৌসিফ 80.25 পেয়ে 73তম। 72তম নাইম আহমেদ মতিঝিল থেকে 80.25 পেয়ে। 71তম হচ্ছে সোহা নুরানি কুষ্টিয়া থেকে, বাহ, কুষ্টিয়াকেও পেলাম। তার মানে সব ব্রাঞ্চের পার্টিসিপেশন ছিল দুর্দান্ত। তোমরা আশা করি আমাকে সবাই ঠিকঠাক মতো শুনতে দেখতে পাচ্ছ, এবং তোমরা উপস্থিত থাকলে কিন্তু অবশ্যই জানাবা, ঠিক আছে? এন্ড তোমাদেরকে আমরা রিচ আউট করব, যাদের নাম পড়ছি তাদের সবার জন্যই আসলে আমাদের যে অ্যাচিভের এক্সাম ব্যাচ, সেখানে একটা ডিসকাউন্ট থাকবে, এন্ড প্রথম 30 জনের জন্য আসলে প্রাইজ মানি থাকবে। আচ্ছা, ওকে, দেন আগাই আমরা। নুরানির পরে আমরা যাব হচ্ছে কাইম মাহমুদ ময়মনসিংহ থেকে 80.25 পেয়ে 70তম। একটা ব্যাপার খেয়াল করছো, 80 পেয়ে 80তম হয়েছে, বাট 80.25 পেয়ে 70তম। দেখছো, একটু ছোট্ট নাম্বার কত পজিশনে দিক সেদিক করে দেয়। মুত্তাসিম আনাস রংপুর থেকে 80.25 পেয়ে 69তম। বগুড়া থেকে 80.50 পেয়ে 68তম রোহিত। বর্ষা সরকার ময়মনসিংহ থেকে 80.5 পেয়ে 67তম। জারিফ বিন জুবায়ের 81 পেয়ে 66তম। তারপরে দুজনের নাম পাওয়া যায়নি, একজনের ফোন নাম্বারে 6 ডিজিটও ফিল আপ করেনি, স্টিল রেজাল্টে নাম আসছে, মানে আমরা তুলে দিছি, তো ওদের নামটা পড়তে পারছি না। যেমন এই ফোন নাম্বার যার, তুমি যদি এই আমরা ড্রাইভটা যখন আপলোড করব, যেমন তোমার কাছে মেসেজ যাবে না, আই গেস তোমার ফুল ফোন নাম্বার বা নাম বোধহয় আমরা পাইনি। যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে এসএমএস যদি না যায়, তুমি তোমার ফোন নাম্বারের লাস্ট 6 ডিজিট দিয়ে সার্চ করলে এই ফাইল থেকে তুমি তোমার রেজাল্টটা দেখে নিতে পারবা। আচ্ছা, আমি 63 নাম পড়ছি। সামিরা মজুমদার নিপা ফার্মগেট থেকে 81.50 পেয়ে 63তম। চন্দন কুমার তনু মতিঝিল থেকে 71.75 পেয়ে 71.75 পেয়ে ও 62তম। আশরাফুল আলম ময়মনসিংহ থেকে 81.75 পেয়ে 61তম। 60তম হয়েছে খাতুন জান্নাত
বরিশাল থেকে 82 নম্বর পেয়ে, গ্রেট। তাহলে প্রথম 60 জন আসলে 82 বা তার উপরে পেয়েছে। 59তম হয়েছে সৌভিক সাহা খুলনা থেকে 82.25 পেয়ে। ধ্রুব 58তম হয়েছে ময়মনসিংহ থেকে 82.25 পেয়ে। মোহাম্মদ রেজওয়ান তালুকদার উত্তরা থেকে, উত্তরাকেও খুঁজে পেয়ে গেলাম, 57তম হয়েছে 82.50 পেয়ে। 56তম হচ্ছে নিহা চট্টগ্রাম থেকে 82.75। 55তম সিয়াম শাহরিয়ার ময়মনসিংহ থেকে 72.75, সরি 82.75, উল্টাপাল্টা পড়তেছি, সরি। আজকে অফলাইনে আমার আসলে 3টা বা 4টা ক্লাস ছিল আসলে, দ্যাটস ওয়াই এরপরে লাইভে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে আমার বডি আর মন একসাথে মিলতেছে না এক বিন্দুতে। সমস্যা নেই, শেষ করি আমরা। 54তম হচ্ছে জারিন তাসনিম তুবা বগুড়া থেকে 83 পেয়ে। 53তম হয়েছে জারিন তাসনিম প্রত্যাশা, দুইজনই জারিন তাসনিম, একজন বগুড়া থেকে একজন রংপুর থেকে। কি কাকতালীয়তা, তাই না? আচ্ছা, দুইজনই আবার 83, অদ্ভুত ব্যাপার। আচ্ছা, তো প্রত্যাশা এবং তুবা দুজনই 83 পেয়ে 53 এবং 54তম। টপ 50তে ঢুকে যাচ্ছি। কুমিল্লা পেয়ে গেলাম মাহিন, কুমিল্লা থেকে মাহিন 83.75 পেয়ে 52তম। 51তম, হোয়াট, এমন কাকতালীয়তা কিভাবে হলো? এখানে আবার চট্টগ্রাম থেকে আরেকজন মাহিন, হাম্মাদ হোসেন মাহিন, ও চট্টগ্রাম থেকে 84 পাইছে, দুজনে একসাথে। আবার এখানে জারিন তাসনিম দুজন একসাথে, আবার এরা 4 জন একসাথে, দুর্দান্ত ব্যাপার। আচ্ছা, 50তম হয়েছে আনিকা বুশরা ময়মনসিংহ থেকে 84 পেয়ে, অনেক ভালো নাম্বার। রুবাইদা ইসলাম রংপুর থেকে 84 পেয়ে 49তম। দীপন দেবনাথ খুলনা থেকে 84.25 পেয়ে 48তম। আইমান মুফরাকা চট্টগ্রাম থেকে 84.50 পেয়ে 47তম। ফারজানা ফাইজা বরিশাল থেকে 84.50 পেয়ে 46তম। প্রভা রাজশাহী থেকে 84.50 পেয়ে 45তম। রাকিব হচ্ছে রাজশাহী থেকে 84.50 পেয়ে 44তম। তাসফিয়া উর্মি তাবাসসুম তাসফিয়া চট্টগ্রাম থেকে 85। 70 থেকে যা আসে নাই তাহলে আমাকে বলতা, তখন আমি করতাম না। আচ্ছা, এই একটু লাইভে বোধহয় একটু নেটওয়ার্ক ইস্যু করছে, আই এম সরি ফর দ্যাট। তোমরা সবাই রেজাল্ট দেখতে পারবা। আমার ইন্টেনশন ছিল যেন সবার নামটা পড়তে পারি, এন্ড সবাই সবাই মানে যারা ভালো করছো তাদের নামটা এখান থেকে পড়া, এটা একটা বড় অ্যাপ্রিসিয়েশন, রাইট? সো এটাই আমাদের উদ্দেশ্য ছিল। হয়তোবা অনেকেই নেটওয়ার্ক বিভ্রান্তের জন্য শুনতে পারো নাই কিছু কিছু পার্ট, বাট স্টিল আমরা আগাই। আমরা তাহলে আবার একটু 50 থেকে পড়ে আসি। 50তম আনিকা বুশরা ময়মনসিংহ থেকে 84তম। রুবাইয়া রংপুর থেকে 84 পেয়ে 49তম। 48তম দীপন দেবনাথ খুলনা থেকে 84.25 পেয়ে, সবার জন্য কিন্তু হাততালি দিচ্ছি আমি মনে মনে। আইমান মাফরুকা চট্টগ্রাম থেকে 84.5 পেয়ে 47, সবাই 84.5 এখন যাদেরকে বলতেছি। ফারজানা ফাইজা বরিশাল থেকে 46তম। প্রভা রাজশাহী থেকে 45তম। রাকিব হাসান রাজশাহী থেকে 44তম, ওরা সবাই 84.5। এরপর সবাই 4 জন 85 পাইছে। হ্যাঁ, চট্টগ্রাম থেকে তাসফিয়া এবং চট্টগ্রাম থেকে একরার, মতিঝিল থেকে জিদান এবং ময়মনসিংহ থেকে এলমা, সবাই 85 পেয়ে ওই 40 থেকে 43তমর মধ্যে। আমরা 40-এর উপরে যাচ্ছি এখন। 39তম হচ্ছে নিশাত জাহান রিনি উত্তরা থেকে 85.25 পেয়ে 39তম। মুস্তাফিজুর রহমান মতিঝিল থেকে 85.25 পেয়ে কত 38তম। সুমাইয়া আক্তার রাজশাহী থেকে 85.25 পেয়ে 37তম। আচ্ছা, এরপরেও সবাই 85.25 পাইছে। দিঘি বিশ্বাস কুষ্টিয়া থেকে 36তম। কুমিল্লা থেকে জ্যোতি আক্তার 35তম। ময়মনসিংহ থেকে ওর নামটা আসে নাই তাই পড়তে পারছি না, 33তম। আচ্ছা, ওর নামটাও আসে নাই, 33তম। কুমিল্লা থেকে 85.5 পেয়ে 32তম নাম আসে নাই, ফার্মগেট থেকে 85.5 পেয়ে আমরা প্রবেশ করে গেলাম কোথায় বলো? 31তম। বুশরা মুসাররাত মাহফুজা বুশরা ফার্মগেট থেকে 86 পেয়ে 31তম। কত পর্যন্ত শোনা গেছে? আল্লাহ, আমরা 31 পর্যন্ত আসছি। নেট তো মারাত্মক ডিস্টার্ব করছে, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আচ্ছা, আমরা কি ইউটিউবে স্ট্রিমিংটা অফ করে দিলে ভালো হবে?
ওকে, ইউটিউবের স্ট্রিমিংটা অফ করে দিই, তাহলে লোডটা একটু কম পড়বে। ওকে, আমরা টপ 30-তে প্রবেশ করছি। টপ 30-র জন্য প্রাইজ মানি থাকবে, ঠিক আছে, 30,000। সো যাদের পজিশন একটু উপর দিকে তাদের প্রাইজ মানিটা একটু বেশি পরিমাণে, যাদের একটু নিচের দিকে তাদের প্রাইজ মানিটা কম পরিমাণে। এটা আমরা তোমাদেরকে ফোন কল করে ব্রাঞ্চ থেকে তোমাদেরকে বুঝে নিতে হবে। ওকে, ব্রাঞ্চ থেকে এসে প্রাইজ মানি রিসিভ করতে হবে, এটা কিন্তু নিয়ম। আচ্ছা, 30তম হয়েছে তাহমিদুর রব সাকিব, সিলেট থেকে 86.50 পেয়ে। রাজশাহী থেকে সাদিয়া আফরিন, তুমি হয়েছে 29তম 86.75 পেয়ে। এরপরে 87.5 পেয়ে আনিকা আঞ্জুম অনন্যা, সিলেট থেকে 28তম হয়েছে। সুইটি, সিলেট থেকে 87.50 পেয়ে 27তম। 26তম হয়েছে তাহসিন তা, মতিঝিল থেকে। তাহসিন তাকে কিন্তু আমরা এর আগে অনেকবার পুরস্কার দিছি, আমাদের আরটিডিতে অনেক পরীক্ষাতে ও অনেক অনেক পুরস্কার জিতে নিচ্ছে, রাইট? সো ডেফিনেটলি তাহসিন তা, তুই যদি আমাকে ভাই শুনে থাকিস, ওর সাথে আমার দেখা হয়েছে সরাসরি। আই হোপ সো যে ও খুব ভালো করবে মেডিকেল ভর্তি পরীক্ষায়, কারণ খুব কনসিস্টেন্ট বেসিসে ওর নামগুলো আমি পড়ছি, আসলে সব এক্সামে ভালো করছে। 25তম এই অভাগা বা অভাগী কে আমি জানি না, ও মাই মিসিং থেকে, ওর নামটাও নাই, নাম লিখে নাই, তো ও পেয়েছে 87.75। 24তম রুহান হাবিব, ঠিক আছে। আচ্ছা, এই যে তোমার নাম নাই, তোমার জন্য কিন্তু একটা ছোট প্রাইজ মানি থাকবে। সো তুমি তোমার যথোপযুক্ত পরিচয় দিয়ে, সেই নাম প্রমাণ দিয়ে তুমি কিন্তু এটা বুঝে নিতে পারবে, সমস্যা নেই। রুহান হাবিব খুলনা থেকে 88.75 পেয়ে 24তম। গুনগুন, গুনগুন বরিশাল থেকে, রাইট, ও আমাদের আরেকটা পরীক্ষায় সেকেন্ড হয়েছিল অনলাইনে। সো ও আমাদের অনলাইন ব্যাচে আছে, আশা করি ও অ্যাচিভের এক্সাম ব্যাচেও যুক্ত হয়ে গেছে বা হবে। সো গুনগুন, গুনগুন বরিশাল থেকে 88.75 পেয়ে কত 23তম হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু এই একটা দুইটা ছোট্ট পজিশন নিয়ে আমরা খুব বেশি মন খারাপ করব না। যাদের নাম পড়লাম তাদের যে 85তম হয়েছে মনে করো, আর যে ধরো 5th হয়েছো, তুমি যদি মনে করো যে আচ্ছা তুমি 5th হয়েছো মানে তুমি 50ই থাকবা, এমন না। 85তম যে হয়েছে তারও আসলে ক্যাপাবিলিটি আছে যে 5th হয়ে যাওয়ার, বা সামনের সময়টাতে এই ধরনের উত্থান পতন হবে যেখানের মধ্য দিয়ে ও আসলে 5th হইতে পারবে। বুঝাইতে পারতেছি ব্যাপারটা? তো সবাই এখানে ভালো করার যোগ্যতা রাখো, একদম সেরা ভালো করার যোগ্যতা রাখো। 22তম হয়েছ সুস্মিতা সাহা, মতিঝিল থেকে 88.75 পেয়ে। 21তম আব্দুল হাদি, 88.75 পেয়ে। নুহিন ইফরাত, চট্টগ্রাম থেকে 89 পেয়ে 20তম। সাজিদ সাউবান, চট্টগ্রাম থেকে 79.5 পেয়ে 19তম। জাদির, বগুড়া থেকে 90 পেয়ে 18তম, তার মানে 90 বা তার উপরে পেয়েছে 18 জন। দিনাত তানজিম, রাজশাহী থেকে 90 পেয়ে 17তম। রাফিউল, রাজশাহী থেকে 90 পেয়ে 16তম। 15তম নাম নাই তাই পড়তে পারছি না, ফোন নাম্বার মিলাই নিও। আদিব আল মুকসিদ পৃথু, রাজশাহী থেকে 90.25 পেয়ে 14তম। আমরা কিন্তু খুব কাছাকাছি চলে আসছি, দোয়া করতেছি যেন নেট ডিস্টার্ব না করে, তোমরা যেন সাথে থাকো। 13তম হয়েছে সারাহ কবির, ফার্মগেট থেকে 90.25 পেয়ে 12তম। নাফিয়া ইসলাম তন্নি, বগুড়া থেকে 90.5 পেয়ে 12তম। শাহরিয়া নাইম, মতিঝিল থেকে 91.25 পেয়ে 11তম। রিশা আকন্দ, ময়মনসিং থেকে। রিশাকে আমি খুব ভালোভাবেই চিনি, রিশা আমাদের অফলাইনে প্রি মেডিকেল স্টুডেন্ট ছিল এবং আমাদের অফলাইনে ফার্ম আরটিডি ময়মনসিং ব্রাঞ্চে ও যুক্ত। সো ও রেগুলার খুব ভালো করতো, আমি জানি না ও 10ম হওয়ার মধ্যে দিয়ে এটাকে ভালো দেখছে না খারাপ দেখছে, বাট ডেফিনেটলি এটা একটা ভালো স্কোর। 91.25 পেয়ে রিশা হয়েছে 10ম। সো মুবাশিরা হোসেন নিঝুম, মতিঝিল থেকে 91.5 পেয়ে তুমি হয়েছে 9ম। 8ম হতভাগা বা হতভাগী, ওর নাম নাই, প্লিজ তুমি 8ম হইছো, তোমার জন্য প্রাইজ মানি থাকবে একটা ভালোই। সো তুমি প্লিজ যোগাযোগ করো, ঠিক আছে, প্রমাণ দিও এবং চট্টগ্রাম ব্রাঞ্চ থেকে তোমার প্রাইজ মানি বুঝে নিও, ফোন নাম্বার দেখো। সায়েদ মাজিদুল ইসলাম, মিরপুর থেকে, ফাইনালি একজনকে মিরপুর থেকে পেলাম এবং ও 91.75 পেয়ে 7th হয়েছে। নিশাত তাসনিম, চট্টগ্রামের ভালোই প্রাধান্য এই পুরো লিস্ট জুড়ে। 92.5 পেয়ে নিশাত হচ্ছে 6th। অ্যান্ড আসির ইমতিসার রাফি, ময়মনসিং থেকে 5th হয়েছ। রাফিকেও আমি চিনি, আমি যদি ভুল না করে থাকি, রাফিও অনেকগুলো পরীক্ষাতে পুরস্কার নিয়েছে আসলে ময়মনসিং আমাদের অফলাইন ব্রাঞ্চ থেকে। ডেফিনেটলি রাফিও খুব ভালো করবে। 92.5 পেয়ে রাফি হয়েছে 5th। আরাফাত রোহান, মতিঝিল থেকে 92.75 পেয়ে 4th হয়েছে।
টপ 3 তে চলে আসছি। টপ 3ও ময়মনসিংহ থেকে প্রকৃতি রানী সিং 94.25 পেয়ে প্রকৃতি হয়েছে থার্ড। প্রকৃতিকেও আমি চিনি, ও মুমিন্নেসা কলেজের, এবং ও ডেফিনেটলি পরীক্ষাতে খুব ভালো করবে। সেকেন্ড কে হলো? সেকেন্ড হলো বরিশাল থেকে তাহসিন আহসান 95 পেয়ে। স্ট্যাগারিং, মানে এই প্রশ্নে 95 পাওয়া এটা মানে আনবিলিভেবল ব্যাপার, বাট তুমি এটাকে সত্য প্রমাণ করছো। দ্যাটস গ্রেট, দ্যাটস সো গ্রেট। তো তাহসিন আহসান 95 পেয়ে সেকেন্ড হয়েছেন। ফাইনালি মতিঝিল থেকে ফার্স্ট, মতিঝিল থেকে মোহাম্মদ মিনহাজুল হক, তুমি 96.25 পেয়ে। আনবিলিভেবল নাম্বার, মানে ওর কয়টা ভুল গেছে? ওর আসলে 3টা ভুল গেছে। ও 100টা দেখাইছে, 3টা ভুল গেছে, ঠিক আছে। 96.25 পেয়ে ও ফার্স্ট হয়েছে। এই ছিল আমাদের ইতিবৃত্তান্ত রেজাল্টের। তোমরা যারা টপ 30 তে ছিল তাদের জন্য প্রাইজ মানি থাকবে। প্রাইজ মানিটা ব্রাঞ্চ থেকে কালেক্ট করতে হবে, ব্রাঞ্চ থেকেই তোমার সাথে যোগাযোগ করা হবে। এবং এইটার জন্য সপ্তাহখানেক সময় তুমি ব্রাঞ্চকে দিবা অবভিয়াসলি, যেন তোমার সাথে কানেক্ট করে প্রাইজ মানিটা বুঝাই দিতে পারে। অ্যান্ড বাকি সবার কাছে যাদের নাম বললাম তাদের জন্যও মেধাবৃত্তির যে ব্যাপারটা, মেধাবৃত্তিটা আসলে আমাদের অ্যাচিভের যে এক্সাম ব্যাচ সেখানে এক্সট্রা করে তোমাদেরকে মেধাবৃত্তি দেওয়া হবে, যেখানে তোমরা একটা সার্টেন অ্যামাউন্ট অফ পজিশনের উপর ডিসকাউন্ট পেয়ে ওই এক্সাম ব্যাচে যুক্ত হওয়ার সুযোগ পাবে। এই ছিল আমার কাছ থেকে সেন্টার থেকে তোমাদের রেজাল্ট। তোমরা যারা ছিলে, আমি আবারও মনে করাই দিই যে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন ব্যাচটার নাম কিন্তু আরটিডি বা আরটিডিএস, যেখানে 10,000-এর অধিক স্টুডেন্ট অনলাইনে প্রিপারেশন নিচ্ছে। ইটস হিউজ হিউজ হিউজ। অনলাইনে এত বড় মেডিকেল প্ল্যাটফর্ম আসলে নাই। একইভাবে অ্যাচিভের মতো এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে পুরো দেশ জুড়ে শুধু এক্সামের জন্য ডেডিকেটেড আর কোনো সেন্টারও কিন্তু নাই। সো অ্যাচিভ এবং আরটিডির এই যে মেলবন্ধন, এইটা আসলে সবার জন্যই ভালো কিছু যেন একটা বয়ে নিয়ে আসে, এটি আমাদের ইন্টেনশন। কখন ভালো কিছু বয়ে আসবে? যখন আমরা আসলে তোমাদেরকে পাবো সহযোদ্ধা হিসেবে। তো ডেফিনেটলি আমরা চাইবো আরটিডির কোয়ালিটিফুল প্রশ্নে তোমরা পরীক্ষা দাও, এবং সেই স্কোপটা অ্যাচিভে থাকছে। তোমরা অ্যাচিভে যারা পরীক্ষা দিচ্ছ তারা অ্যাটমসফিয়ার দেখছো। অ্যাচিভের একটা খারাপ দিক হচ্ছে এখানকার অ্যাটমসফিয়ার বেশিই ভালো, যেটা আসলে পরীক্ষা যেই ভেন্যুতে তুমি দিবা ওইটার সাথে ম্যাচ করবে না। মানে তুমি যেইখানে মেইন পরীক্ষা দিবা দেখবো ওইখানেও আসলে এত সুন্দর হল নাই, এটা একটা নেগেটিভ দিক। যাই হোক, এন্ড আচ্ছা, অফলাইন মেডিকাপেও সেকেন্ড থার্ড হয়েছিল হচ্ছে খুব সম্ভবত কে যেন, নিশাত তাসনিম, এবং চট্টগ্রাম ব্রাঞ্চের থেকে ওর ছবি আমার সাথে পাঠাই দিলাম। চট্টগ্রাম গেছিলাম, ও দেখা করছিল। সিক্সথ নিশাতের জন্য শুভকামনা। এগুলোর মেসেজ আসতেছে। সব ব্রাঞ্চের ব্রাঞ্চ ইনচার্জ ভাইয়ারা খুবই এক্সাইটেড ছিলেন রেজাল্ট নিয়ে। এন্ড সবাই, তোমরা কতখানি এক্সাইটমেন্ট নিয়ে দেখছো জানি না, অ্যাচিভের সব ব্রাঞ্চের ভাইয়ারা যারা এটা দায়িত্বে আছেন সবাই কিন্তু দেখছেন যে কার ব্রাঞ্চ কত ভালো করতে পারে। এবং ডেফিনেটলি চট্টগ্রাম এবং ময়মনসিংহ ব্রাঞ্চ এখানে রেজাল্টে আধিক্য দেখলাম, তারা একটু বেশি গৌরব নিতেই পারে। মতিঝিল ব্রাঞ্চ গৌরব নিতে পারে অবশ্যই, কারণ মতিঝিল ব্রাঞ্চ থেকে ফার্স্ট হলো। সব ব্রাঞ্চই আসলে আছে, তাই না? কোনোটাকেই কম বলা যাচ্ছে না। আচ্ছা, সো আমরা লাইভটা শেষ করি। লাইভটা শেষ করে যারা ইন্টারাপ্টেড হইছো বা বিরক্ত হইছো যে নেটের ইস্যু করতেছে, তারা একটু কষ্ট করে আমি যে লিঙ্কটা দিব সেই লিঙ্কে গিয়ে তোমার ফোন নাম্বার অথবা নাম সার্চ করে তোমার রেজাল্ট দেখে নিতে পারবা। ওকে ফাইন, আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর তোমাদের যে সামনে মেডিকেল জার্নি, সেটার জন্য আমি অনেক অনেক দোয়া করি। এবং যেখানেই পড়ো, যেখানেই প্রিপারেশন নাও, নিজের বেস্টটা দিও। ওয়ান্স ইন এ লাইফ টাইম তোমার জীবনের ড্রিম একবারই পূর্ণ করতে হবে, এটাই মাথায় রেখো। সেকেন্ড টাইমের কথা প্রথমেই মাথায় আনবা না, কখনোই না। এন্ড যেন সবচেয়ে ভালো জায়গায়, সেরা জায়গায় তুমি চান্স পাও, আমাদের দোয়া এটাই থাকবে। আর আরটিডি বরাবরের মতো স্টুডেন্টদের পাশে সাপোর্ট হিসেবে অলওয়েজ থেকে যাবে। সো তোমরা যদি আরটিডি বা আরটিডিএস এর অনলাইন কোর্সে যুক্ত হতে চাও, তাইলে তোমরা মেসেজ দিবা হচ্ছে আমাদের রোড টু ডিএমসি বা আরটিডি যে পেজে সেখানে, অথবা তোমরা চেক আউট করতে পারো আমাদের ওয়েবসাইট www.rtdslive.com। এখান থেকে অনলাইন কোর্স। আর অফলাইনে অ্যাচিভে ভর্তির জন্য তোমরা গুগলে সার্চ করতে পারো অ্যাচিভ আরটিডি মেডিকেল এক্সাম ব্যাচ, তাইলে দেখবা পেয়ে যাচ্ছ। সেখান থেকে ডিটেলস জেনে নিতে পারো। আর অ্যাচিভের ব্রাঞ্চটা যদি তোমার বাড়ির খুব কাছাকাছি হয়, তাহলে একটু সরাসরি ভিজিট করে ভাইদের সাথে কথা বলেও ভর্তি হইতে পারো। এই হচ্ছে ব্যবস্থাপত্র। তাহলে আমরা আজকে লাইভটা শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে। এই ধরনের পরীক্ষা আরো আয়োজন করবো ইনশাল্লাহ। সেই সময়ের জন্য, সেই সময় পর্যন্ত টাটা।
আসসালামু আলাইকুম।